নমস্কার বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আমরা জানেন যে 2016 সালের এসএসসি যে 26,000 চাকরি হারার মামলা সুপ্রিম কোর্টে চলছিল, তার বিস্তারিত শুনানি পর্ব শেষ। এবার শুধু বাকি মাত্র রায়দান করা। তো ইতিমধ্যেই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় থেকে জানতে পাচ্ছি এবং বিচারপতি বিভিন্ন সবাই যাচ্ছেন, তো সেখানেও কিন্তু তিনি মন্তব্য করেছেন যে মানবিক দৃষ্টিকোণ থেকে সমস্ত কিছুই রায়দান করা উচিত। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এসএসসি থেকে নতুন করে আবার একটি রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন। তো সোমবার ছিল জমা দেওয়ার শেষ সুযোগ, তো তারা সেটি কমপ্লিট করেছেন এবং যে তথ্য তারা জমা দিয়েছে সেখানে যোগ্য অযোগ্যদের লিস্ট তারা জমা দিয়েছে এবং কি বলেছে সেই লিস্টে বলতে চেয়েছে যে 9 বছর ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষা হচ্ছে না এই কেসটির জন্য এসএসসি। তো সুতরাং ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থাকে টিকে রাখার জন্য কিন্তু দ্রুত এই নিষ্পত্তি হওয়া উচিত এবং যে তথ্য তারা দিয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু সেগ্রিগেশন হওয়া উচিত। তো চলুন আমরা দেখে নিই যে সুপ্রিম কোর্টে তারা কী তথ্য জমা দিয়েছে। তো দেখুন, এখানে তথ্য দিয়েছে, দ্য সেগ্রিগেশন ক্যান বি ডান ইন দ্য ম্যানার ইন্ডিকেট বিলো। তো পারসন আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড ইন দ্য ক্যাটাগরি অফ র্যাঙ্ক জাম্পিং অ্যান্ড আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড। আউট অফ প্যানেল এবং টেন্টেড যারা ছিল, তো দেখুন র্যাঙ্ক জাম্প করেছে যারা, টোটাল ক্যান্ডিডেট তারা জমা দিয়েছে 4091 জন। তো এখানে 9, 10, 11, 12 গ্রুপ সি ডি আলাদাভাবে আমি বলছি না, এবং ওএমআর ইস্যু করে যারা ওভারটেক করেছে, ওএমআর তথ্য কারচুপি করে তাদের সংখ্যাও কিন্তু এখানে দিয়েছে। সে 9, 10, 11, 12 গ্রুপ সি ডি সমস্ত সব তথ্য মিলে দেখা যাচ্ছে যে 4091 জন লিস্ট তারা কিন্তু জমা দিয়েছে। এবং অবশেষে কী বলছে সেটি আমরা একটু দেখে নেব নেক্সট প্যারায়। তো এখানে আর বিস্তারিত কিছু পড়ার নেই, একদম লাস্ট পেজে চলে যাব আমরা। তো এইখানে আমরা বিষয়টা দেখব, এখানে বিষয়টা দেখার রয়েছে, বোঝার রয়েছে। দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টেট দ্যাট আফটার দ্য প্রেজেন্ট রিক্রুটমেন্ট 2016 হুইচ ইজ সাবজেক্ট ম্যাটার of dispute, there is no further recruitment in the said post, and for an almost 9 years the total number of vacancies has gone up. 9 বছরে সংখ্যা কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা, শূন্যপদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, 9 বছর নিয়োগ পরীক্ষা হয়নি। If such a large number of teachers and non-teaching staff are terminated without attempting to segregate to the entire education system in school will be adversely affected. যদি এই সেগ্রিগেশন সম্ভব না হয় তাহলে কিন্তু সমস্ত যে স্কুল শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে। ইভেন দো দ্য কমিশন হ্যাজ ক্লিয়ারলি আইডেন্টিফাইড দ্য পিপল উইদিন দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট হু আর টেন্টেড, এবং যারা টেন্টেড সে সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু আইডেন্টিফাইড করেছে কমিশন। সুতরাং তারা বলতে চাইছে যে দ্রুত নিষ্পত্তি হোক, টেন্টেড আনটেন্টেড আলাদা করা হোক এবং যারা যোগ্য তারা চাকরিতে বহাল থাকুক, এটাই কিন্তু বলতে চাইছে। সুতরাং যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের জন্য এটি একটি সুখবর বলা যেতে পারে। তো দেখা যাক নির্দিষ্ট রায়দান কবে হয় এবং সেই দিকে সকলের নজর আছে। তো আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকবে, সকলেরই ভালো হোক, যোগ্য ক্যান্ডিডেটরা নিশ্চিন্তে চাকরিতে বহাল থাকুক এই আশা রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।